এটা প্রবাদ আছে, কোথায় শেখসাদি আর কোথায় ছাগলের লাদি। আমরা আর্জেন্টিনাকে ছাগলের লাদির সাথে তুলনা করি। আপনারা যদি ফুটবল খেলাকে উপভোগ করতে চান তাহলে ব্রাজিলের খেলা দেখতেই হবে। এবং ব্রাজিল ছোট ছোট পাসের মাধ্যমে কিভাবে শৈল্পিক নৈপুণ্য খেলাকে একটি শৈল্পিক রূপ দেয় সেটা দেখার জন্য ফুটবল প্রেমী যারা রয়েছেন বিশ্ববাসী দেখেছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন প্লে সহ অন্যান্য যে প্লেয়াররা রয়েছে, ব্রাজিল কখনো একজন প্লেয়ারের উপর নির্ভর করে খেলা। ব্রাজিলের সকল প্লেয়ার খুব শৈল্পিক ভাবে খেলে এবং পায়ের খেলা ফুটবল। এই ফুটবল যদি কেউ হাত দিয়ে গোল করে তাদেরকেও আমরা না বলি। আমরা চাই যে একটি সুন্দর সাবলীল ক্রীড়ামোদী খেলা, আমরা মাদককে না বলি এবং আমাদের উন্মাদনা থাকবে, কিন্তু সেটা কোনো সহিংসতায় রূপ নেবে না। আর আর্জেন্টিনার সমর্থক যারা, তারা সবসময় অসুস্থ। আমার ঘরেই একজন আছে অসুস্থ আর্জেন্টিনার সমর্থক, আপনারা দোয়া করবেন তার জন্য। আমি শীঘ্রই তাকে সুস্থতা করার জন্য শীঘ্রই চিকিৎসার ব্যবস্থা করতেছি। কিংবদন্তি পেলে থেকে শুরু করে জিকো, রোনালদো, রিভালদো, রোবার্তো কার্লোস, কাকা এবং হালের নেইমার জুনিয়র, এত মহাতারকা যেই দলের মাধ্যমে আবির্ভাব হয়েছে, তাদের ব্যক্তিগত যে ভক্ত রয়েছে গোটা পৃথিবীতে, একটা দেশেরও এত ভক্ত নাই। এবং আপনারা গতকালকে দেখেছেন যে রাজকীয় একটা হুঙ্কার দিয়েছে ব্রাজিল এই বিশ্বকাপকে সামনে রেখে। আনন্দের সাথে বলছি, নেইমার বিহীনী যদি ব্রাজিলের এই অবস্থা হয়, যদি নেইমার সহ 11 জন মাঠে থাকে, তাহলে ফলাফলটা বাকি ছবি কিরকম হবে সেটি নিশ্চয়ই আর বলবার অপেক্ষা রাখে না। যেহেতু 500 ফুট দৈর্ঘ্যের একটি পতাকা এখানে নিয়ে যে শোভাযাত্রা আয়োজন করা হয়েছে, এটি নিঃসন্দেহে বলা যায় ভোলার ইতিহাসে সর্বোচ্চ একটি শোভাযাত্রা। সারা পৃথিবীতে ফুটবলের রাজত্ব ব্রাজিলে করে আসছে এবং বিশ্বের ইতিহাসে ফুটবল সারা পৃথিবীতে ব্রাজিলের প্লেয়াররা, সব ক্লাব বলেন এবং দেশে বলেন, সরানো ছিটানো ব্রাজিলের প্লেয়াররা। আমরা ব্রাজিলের এই ফুটবলের ইতিহাস দেখে আমরা ব্রাজিলকে ভালোবাসি। আমরা শুধু নেইমারকে দেখে না, আমরা ব্রাজিলের যে ফুটবলের ইতিহাস, আমরা ইতিহাস পর্যালোচনা করে আমরা ব্রাজিলের সাপোর্ট করি। আপনি জানেন যে আর্জেন্টিনা আমরা তাদেরকে আমাদের প্রতিপক্ষ আমরা মনে করি না, কারণ কোথায় ব্রাজিল, এটা প্রবাদ আছে, কোথায় শেখসাদি আর কোথায় ছাগলের লাদি। আমরা আর্জেন্টিনাকে ছাগলের লাদির সাথে তুলনা করি, কারণ ব্রাজিলের ধারে কাছেও আর্জেন্টিনা যাইতে পারবে না। আমরা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা ইনশাল্লাহ এবারও আশাবাদী আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব। এক্সামিশনে আছি, আশা করি আমরা এবার 6ষ্ঠ বিশ্বকাপ নিব এবং আমাদের এইখানে স্টারের সাথে আরেকটা স্টার নিয়ে আমরা আগামীবার মাঠে আসবো ইনশাআল্লাহ। উই ট্রাস্ট ব্রাজিল, উই বিলিভ ব্রাজিল। এবারে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে আমরা আশাবাদী ব্রাজিলের কিছু দারুণ খেলার জন্য। আপনারা অবশ্যই খেলা দেখবেন। ফুটবল বিশ্বকাপ মানেই ব্রাজিল, ব্রাজিল মানেই বিশ্বকাপ। কারণ ব্রাজিলই একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যেটা আর কোনো দলের পক্ষে সম্ভব হয়নি, এবং সর্বোচ্চ বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল। তো আমরা এবারের হেক্সা মিশন নিয়ে আপনারা দেখেছেন যে আজকে সকালবেলায় কিন্তু ব্রাজিল বাংলাদেশ টাইম ভোরবেলা 6-2 গোলে এক বিশাল ব্যবধানে পানামার সাথে নেইমারবিহীন ভাবে যুক্ত হয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে। তো আমরা আশা করছি যে ব্রাজিল এবার ইনশাল্লাহ হেক্সা জিতবে এবং আমরা আবারও হেক্সা জয়ের পরে এই মাঠেই শোডাউন করে সেটা উদযাপন করবো। সবার মধ্যে যে উত্তেজনা, যে আবেগ, সে আবেগের সংমিশ্রণ ঘটানোর জন্য আজকে আমাদের এই শোভাযাত্রার মধ্যে আমাদের সকলের প্রতি আনন্দ ভাগ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি হেক্সা মিশনের মাধ্যমে আমরা আবারও এই সাফল্য, এই র্যালি আবার উদযাপন করবো। আমাদের লেভেলেরই মনে করি না। আমরা এক কথা যদি বলতে চাই, ফুটবলের রাজাই হচ্ছে ব্রাজিল। আর্জেন্টিনা এগুলো আমাদের মাথায় নাই। আমাদের একটাই ফোকাস, বিফোর ব্রাজিল, বিফোর বাংলাদেশ, বিফোর ব্লাড, এক বাক্যে। তো আমরা 6ষ্ঠ বারের মতো এই মিশনে নেমেছি, আমরা হেক্সা মিশন জয় করবো ইনশাল্লাহ। সম্পূর্ণ 100% গ্যারান্টি যে এবার ওয়ার্ল্ড কাপ আমরাই হবো, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আমরা হবো।